Assalamualaikum. Hope everyone is doing well by the grace of Almighty Allah. হোমিও নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়ার কথা ছিল, বাট বোর্ডের খাতা এবং এক্সামিনার এবং হেড এক্সামিনার এবং এক্সটার্নাল হিসেবে বিভিন্ন রকম ডিউটি পালন করার জন্য একটু কর্মব্যস্ত ছিলাম। দিস ইজ দ্য উইকেন্ড, সো একটু ফ্রি হয়েছি, দ্যাটস ওয়াই আই সে সামথিং অ্যাবাউট হোমিওপ্যাথি। হোমিও ইজ মাই পেশেন্ট, হোমিও ইজ মাই ডেস্টিনেশন, হোমিও ইজ মাই ভিশন। সো অনেকে বলেন যে আপনি যখন আপনার পরিচয় দেন তখন আপনি বলেন আপনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, বাট আপনি একজন লেকচারার, আপনি একজন বোর্ডের এক্সামিনার, আপনি একজন এক্সটার্নাল, আপনি একজন এগুলো আপনি কখনো শেয়ার করেন না, টিচার। বাট আপনি প্রথমে আপনার আইডেন্টিটিটাকে খুঁজে বেরান যে আপনি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। এটা কারণটা কী? এটা কারণ হচ্ছে ইন মাই লাইফ আই অলওয়েজ বিলিভ বলবো না, আই অলওয়েজ ট্রাস্ট ডিপেন্ডেন্ট অন হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিও এমন একটা মেডিসিন যেটা আমার জীবনের সঙ্গে জড়িত এবং আমার বেবিদের সঙ্গেও জড়িত। আমার বেবিরা অলওয়েজ হোমিওপ্যাথি খায়, আমি নিজে খাই, আমার হাজব্যান্ড খায়, আমার যত রিলেটিভস আছে তাদেরকে আমি সাজেস্ট করি হোমিওর জন্য। তো রিসেন্টলি বেশ কয়েকটা সাকসেস স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার একটা স্টুডেন্ট আছে, ও প্রতি রাতে ওর প্রচণ্ড জ্বর আসে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, পড়ালেখা একদমই মনোযোগ ছিল না। তো আমি ওকে বেশ কয়েকদিন এটা লক্ষ্য করি এবং সে বেশ অ্যাবসেন্ট ছিল এবং দেখা গেল যে তার শুধু জ্বর আর জ্বর। তো সে ডিফারেন্ট টাইপস অফ মেডিসিন নিয়েছে, হসপিটালে অ্যাডমিট হয়েছে, বাট তার জ্বর কোনোভাবে ভালো হচ্ছিল না। এরকম রাতে রাতে যদি জ্বর আসে আর জ্বরটা যদি ভয়ঙ্কর আকার ধারণ করে, এই ক্ষেত্রে আপনি সিমটম ধরে যে মেডিসিনটা দিতে পারেন সেটা হচ্ছে রাস্টক্স। তো এই রাস্টক্সটা আপনি যে ওর এইজ অনুযায়ী পটেন্সিটা চেঞ্জ করে দিবেন। ওর এইজ যদি হয় কত বলবো, 0 থেকে 12 ইয়ার্স বা মোর দেন দ্যাট, আপনি 30 দিয়ে শুরু করতে পারেন, তারপর আপনি আস্তে আস্তে এটাকে 2C-তে নিয়ে আসতে পারেন। আর যেটা ক্রনিক হয়ে যায়, সাপোজ সে বছরের পর বছর বাত জ্বর যেটাকে বলতেছে আমরা রিউমেটিক ফিভার, অনেকে মনে করেন এটা হলো শুধু জ্বর, আসলে এটা শুধু জ্বর না, এটা হচ্ছে হার্টের একটা ডিজিজ বলা হয়। মানে এটা রিউমেটিক ফিভারটা পরে একটা হার্টের সমস্যা, মানে কিডনি একটা ডিজিজের দিকে চলে যায়। সো এটা ছোটোবেলা থেকে রিউমেটিক ফিভারের প্রপার ট্রিটমেন্ট করা প্রয়োজন। পাশাপাশি আমরা বায়োকেমিক কিছু ওষুধকে সাজেস্ট করি, যেমন ফেরামফস, তারপর আপনি এর সাথে দিতে পারেন আরও কিছু ফস, ক্যালিফস। তারপরে হচ্ছে যদি ও খুব বেশি স্লিম হয়, একদমই শুকনো হয়, তাহলে ওকে ক্যালকেরিয়া ফস দিতে পারেন। তারপরে ক্যালসিয়ামের যতগুলো মেডিসিন আছে এটা কিন্তু এর সাথে কাজ করে। তো আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট আমার কলিগ, সে বেশ কতদিন ধরে মাথা প্রচণ্ড ব্যথা, নাকে ব্যথা, না তারপরে হচ্ছে এটাও এক ধরনের জ্বর, কিন্তু তার যে মাইগ্রেনের সমস্যা ছিল, মাইগ্রেনের সমস্যার জন্য সে অনেকগুলো ডক্টর দেখিয়েছে, অনেক কিছু হচ্ছে, কিছুতে কিছু হচ্ছে না। তো তাকে আমি তার যে সিমটম সেটা ধরে তাকে আমি স্পঞ্জি একটা ওষুধ দিয়ে দিলাম 3 বার করে খাওয়ার জন্য, এবং তাকে আমি 2C পটেন্সি দিয়ে শুরু করলাম। তো প্রায় 1 মাস খাওয়ার পর ইনশাল্লাহ তার এটা ভালো হয়ে গেছে। তো এরপরে আরেকটা কেস টেকিংয়ের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আমার মামি আছেন, ওনার প্রচণ্ড মাথা ব্যথা একদম। আমি যখন থেকে ওনাকে আমি দেখি তখন থেকে আজ অবধি ওনার মাথা ব্যথা কোনো কিছুতে কিছু হয় না। তো মাথা ব্যথার যে কারণ, সেটার জন্য যে মেডিসিনগুলো আমরা সাজেস্ট করি তার মধ্যে 1 নাম্বার, তার সিমটম ধরে আমার মনে হলো যে তাকে আমি বেলাডোনা দেবো। তো বেলাডোনা দেওয়ার পরে তার মাথা ব্যথা বেশ কিছু উপশম হলো, বাট তারপর আরও কিছু যখন আবার সে আসলো এবং মনে হলো যে তার মাথা ব্যথা আরও কিছু দরকার, আরও কিছু মেডিসিন দরকার, তখন আমি দেখলাম যে সে সব কিছু নিয়ে অনেক বেশি টেন্স করে। সো এই ক্ষেত্রে আমি তাকে ইগনেশিয়া দিলাম। তো পরপর 2বার ডোজ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ 1 বছর ধরে সে ভালো আছে। তো এরপরে রেগুলার যে রুগীরা আসে তারপরে
যেহেতু বেশ কিছু সাকসেস স্টোরি বলবো। আমার এক কাকি, উনি গ্রামে থাকেন, তো ওনার চোখে সমস্যা, ওনার চোখ দিয়ে শুধু পানি পড়ে পানি পড়ে পানি পড়ে। তো ওনাকে ঢাকায় নিয়ে আসা হলো, হসপিটালে নিয়ে যাওয়া হলো। তো ডক্টর ওনাকে বললেন যে চোখের অপারেশন করতে হবে। তো আমি বললাম যে অপারেশনের আগে আপনি আমার কিছু মেডিসিন নেন, হোমিওটা খেয়ে দেখেন। তো তারপরে সে কী করলো, সে এই হোমিও শুরু করলো। প্রায় 3 মাস আমি তাকে নেট্টামিয়ার দিলাম, ইউফ্রেশিয়ার দিলাম। তো দেখা গেল আলহামদুলিল্লাহ সে এখন ভালো আছে, তার আর অপারেশনটা লাগেনি। চতুর্থ কেস হচ্ছে যে আমাদের পাশে বাসা, সেখানে একটা বাবু আছে। তো তার গলার এখানে গ্যাগের মতো এরকম ফুলে গিয়েছিল, টিউমার টাইপের, বাট এটা হলো সিস্ট বলবো, এটা খুব সফট ছিল। তো তাকে আমরা চিন্তা করলাম যে যেহেতু একটা টিউমারের মতো হয়ে গেছে, এটা নিয়ে খুব টেন্স। তো আমি তার কাছে বললাম যে আপনি 3 মাস আমাকে সময় দেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো যেহেতু বেবিটা মাদ্রাসায় যায়, বেবিটা হচ্ছে ঠান্ডা প্রবলেম ছিল, তো ওকে আমরা জাস্ট ক্যালসিয়ামের একটা ওষুধ আর ব্রায়োনিয়াটা সাজেস্ট করলাম। তো আলহামদুলিল্লাহ 3 মাস পরে দেখা গেছে যে ওর এটা একদম সমান হয়ে গিয়েছে। তারপরে আমি দেখলাম যে আরেকটা কেস, সেটা হচ্ছে যে আমার একটা মামাতো বোন, সে বিড়াল পালে। তো তার একদিন মামি ফোন করে বললো যে ওরকে বিড়াল কামড় দিয়েছে, এখন 14টা ইঞ্জেকশন দিতে হবে কিনা। তো যেহেতু ঘরে পালা বিড়াল এবং রক্ত বের হয় নাই, জাস্ট সিম্পল কামড়ের মধ্যে গেছে, এবং আমরা তৎক্ষণাৎ লিডাম ওষুধটাকে সাজেস্ট করলাম, এবং যে জায়গাটাতে কামড় দিয়েছে সেখানে আমরা ক্যালেন্ডুলা দিয়ে ওটাকে ক্লিন করে দিলাম। তো আল্লাহর রহমতে সে ওখান থেকে রিকভারি করলো। তারপরে যে কেসটা, সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, ওনাদের দুজনেরই হচ্ছে ডায়াবেটিস চরম মাত্রা। তো ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা ইনসুলিন এবং আরও একটা ওষুধ দিলাম। তো আল্লাহর রহমতে ডায়াবেটিসটাও কন্ট্রোল হয়েছে। আমি নিজে, আমার প্রচণ্ড প্রেশার 200-এর উপরে উঠে যায়। তো আমি আমার যেটা বলি সেটা হচ্ছে যে আমি রাউফুলিয়াটা রেগুলার খাই, যখন প্রেশার কম থাকে তখন গ্লোনোইন খাই, যখন প্রেশার বেশি হয়ে যায় তখন রাউফুলিয়া খাই। যখন এই রাউফুলিয়া বা যে ওষুধটা গ্লোনোইন খাই, তখন দেখা যায় যে যারা আবার প্রেশারের মধ্যে, আরও একটা কেস ছিল, সেটাতে হচ্ছে আমার এক পেশেন্ট, সে আবার প্রেশারের জন্য তাকে আমরা নেট্টামিয়ার দিয়েছিলাম, কারণ সে মানে পাতের যেটাকে বলে আমরা কাঁচা লবণ খাই। তো ওই ক্ষেত্রে দেখা গেল যে সে ওটা খেয়ে সে ভালো হয়েছে। তারপরে আরেকটা সাকসেসফুল স্টোরি হচ্ছে যে আমি যখন অ্যাক্সিডেন্ট করি, বাইক অ্যাক্সিডেন্ট করে আমার গলার এখানে কেটে যায়, শুধু এইটুকু ছিল। তো যখন এলোপ্যাথি কোনো ডাক্তার আমাকে ধরলো না, তারপরে আমরা সেখানে সেই দুঃখের স্টোরিটা, আপনার যে জীবন কী যেন একটা আছে যে খুব কাছ থেকে মৃত্যুকে দেখা, সেখানে এক্সপ্লেনেশন দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমি এই কাটা জায়গায় ক্যালেন্ডুলাটা লাগিয়েছিলাম, আর এখানে মাথা প্রচণ্ড এরকম ফুলে গিয়েছিল, তখন আমি আর্নিকা খেয়েছিলাম, আর্নিকা মাদার। আর জায়গায় রুবা একটা মেডিসিন আছে, এটা আমার খুব পছন্দের, এগুলো লাগিয়ে নিজে ট্রিটমেন্ট করে ইনশাল্লাহ ভালো হয়েছিলাম। তো এরকম লটস অফ স্টোরি আপনি যদি শুনতে চান, আমি আপনাকে ঘন্টার পর ঘন্টা শোনাতে পারি। এই কথাগুলো এই কারণে বলছি যে আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন যে হোমিও মেডিসিন মনে হয় আমি আপাতত স্টপ করি না। হোমিও ইজ অলওয়েজ ইন মাই লাইফ, হোমিও ইজ অলওয়েজ ইন মাই সাইড। আরও যে কয়টা মানে স্টোরি আপনাদের বলবো, যে আমার একটা কাজিন আছে, ওর একটা স্কিন ডিজিজ হয়েছিল, ওর পায়ের চাক্কা লাল লাল দাগ হয়ে গেছিলো, এটা পানি থেকে হতো। তারপরে ওকে আমি আর্সেনিক দিয়েছিলাম খাওয়ার আগে, প্রথমে একটা সালফার 1 ডোজ খাওয়ার পর ওকে আমি আর্সেনিক খাওয়ানোর পরে আল্লাহর রহমতে ভালো হয়ে গিয়েছিল। তারপরে আমার এক স্টুডেন্ট আছে, সে ডক্টর, সে হচ্ছে এলোপ্যাথির ডাক্তার, সে পড়ে হচ্ছে বরিশাল একটা মেডিকেল কলেজে পড়ে। তো সে একদিন আমার ভিডিও দেখে আমাকে নক করে। তো তার মুখে অনেক ব্রণ ছিল, আমি তাকে মেডিসিন দিয়েছিলাম, সেখানে রাস্টক্স এবং সালফার, এবং সে আল্লাহর রহমতে তার ব্রণ টন সব ভালো হয়ে গিয়েছিল। আরেকটা কেস ছিল, সেটা হচ্ছে যে ও হচ্ছে আমার এক কলিগ না, আমরা জগন্নাথ একসাথে পড়তাম, ওর বান্ধবী।
তার এখানে মেস্তা হয়েছিল, মেস্তার জন্য বেশ কিছু মেডিসিন আমরা দিয়েছিলাম লাগানোর জন্য। তো এটারও একটা ভালো সাফল্য ছিল। তারপরে আর যে কয়টা মানে সবথেকে সাফল্যের জিনিস সেটা হচ্ছে যে আমাদের খুলনা, বরিশাল এবং সিলেটের বেশ কয়েকজন রুগী ছিল যাদের বয়স হয়ে গেছিলো প্রায় 10 বছর ধরে, তারা বেবি জন্য অনেক ট্রাই করে বেবি হয় নাই। তাদের ক্ষেত্রে আমরা পালসিটিলা, কারো ক্ষেত্রে সিপিয়া, কারো ক্ষেত্রে বোরাক্স, এই মেডিসিনগুলো দিয়ে তাদেরকে রিকভারি করেছি। তারপরে আমার এক স্টুডেন্ট ছিল, সে দিন দিন শুকিয়ে যাচ্ছিল, তার জন্য বোরাক্স ওষুধটা দেওয়ার পর, যেহেতু সাদা স্রাবে বোরাক্স খুব ভালো কাজ করে, 2টা ডোজ দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তারপরে যারা কিশোর বয়সে আমার 8-9 স্টুডেন্টরা আছে, তাদের বেশিরভাগই দেখা যারা লজ্জায় কিছু বলতে পারে না, ওদের হচ্ছে পিরিয়ডটা ইরেগুলার ছিল, তো ওদের ক্ষেত্রে জাস্ট পালসিটিলা 30 আর 2C দেওয়ার পরে ওদের রিকভারি হয়েছে। তারপরে আমার একটা 4th শ্রেণীর যারা আছে আমাদের কর্মচারী কাজ করেন, তাদের মধ্যে একজন ছিল, তার মুখের ভিতরে এত ঘা আসে, হসপিটালে গিয়ে কত কিছু করে কোনো কিছু করতে পারলো না, পরে তাকে আমরা মার্কসল আর বোরাক দিয়ে ভালো করেছিলাম। তারপরে আরও একটা কেস টেকিং আছে, সেটা হচ্ছে যে তার আমাশা প্রবলেম ছিল, কিছুই খেতে পারতো না, হজম হতো না। তো সেই ক্ষেত্রে আমরা তাকে মার্কসল আর আর্সেনিক দিয়ে ভালো করেছি। তো এরকম বোথ অফ স্টোরিজ, অনেক স্টোরি আছে, অনেক মেডিসিন আছে, অনেক সিমটম আছে। তারপরে আমরা একটা ক্যান্সারের রোগী, সেটা উনি বাঁচে নাই, উনি মারা গেছেন, ক্যান্সার কখনই হয় না, কিন্তু ওনার মৃত্যুটা অনেক আরামে হয়েছিল। ওনাকে সেই অনুযায়ী আমরা বেশ কিছু মেডিসিন দিয়েছিলাম। সেটা আমার কলিগই ছিল, ঢাকার বাড়ি থেকে উনি এসেছিলেন। সো লট অফ স্টোরি, ইফ ইউ ওয়ান্ট টু হিয়ার আই ক্যান সে ইউ। জাস্ট এই কারণেই এই ভিডিওটা করা যে অনেকে মনে করতেছেন যে হোমিও হয়তো তেমন কোনো কাজ করে না, হোমিও অনেক কাজ করে, সেটার একটা এক্সপ্লেনেশন আপনাদেরকে দিলাম। জ্যোতি হোমিও হল সবসময় আপনাদের সাথে ছিল, আছে, থাকবে। দেশের বাইরে, ঢাকার বাইরে এবং বাংলাদেশ এবং অন্যান্য অঞ্চলেও আমাদের মেডিসিনগুলো অলওয়েজ যাচ্ছে এবং যাবে। তো যাদের মাথা ব্যথা, তারপর কান পাকার একটা রোগ ছিল, এখানে কান পাকার মধ্যে হিপারসল খুব ভালো কাজ করেছিল। মানে ডিফারেন্ট টাইপস অফ রোগ, ডিফারেন্ট টাইপস অফ মেডিসিন। সো সিমটম ধরে আপনি যদি অ্যাকুরেট মেডিসিনটা দিতে পারেন, আর সেটা যদি জার্মানি ওষুধ হয়, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। ধৈর্য ধরুন, হোমিও খান, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।